নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও। টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওতে কি কথা বলবো বা কাকে নিয়ে বলবো। অনেকে হয়তো বুঝতে পারেননি, তবু যে হোক ক্লিক করেছেন ভিডিওটি। আমি অনুরোধ করব ভিডিওটি দেখার জন্য, শেষ অবধি দেখার জন্য। আমি আজকে কথা বলবো মামনকে নিয়ে। হ্যাঁ, সেম নাম, তো সেই মামনকে নিয়েই কিছু কথা বলবো। তো আমি নাম ধরেই বলছি, কারণ মোটামুটি সেম এজ। ওরও মেয়ের যেরকম বয়স, আমারও মেয়ের মোটামুটি সেরকমই। তো সেই জন্য নাম ধরেই বলছি। তো কিছু কথা আজকে বলবো। অবশ্যই আমি ওর ব্লগ দেখি, রোজ না হলেও মাঝে মাঝে দেখি। ঠিক আছে, আগে খুব রেগুলার দেখতাম। তো ভালো লাগে, বেশ মজার মধ্যে লাগে এবং কাজ করার এনার্জি পাওয়া যায়। ভালো লাগে ব্লগ দেখতে, এক একজন ব্লগারের ব্লগ দেখতে সত্যি ভালো লাগে। কিন্তু আজকে ওর ব্লগ দেখে এবং কিছু কথা শুনে এই ভিডিওটি করছি। আচ্ছা, প্রথমে বলি, জিস্টটা একটু বলি কি ঘটেছে। সেটা হচ্ছে, এই মামনের বাড়িতে, আমরা সবাই জানি ওর বাড়ি শ্রীরামপুরে। তো এই মামনের বাড়িতে কেউ একজন ভিউয়ার্স গেছেন। টাইমিংটা ছিল ভোর 6টা বা সকাল 6টা ভীষণ আর্লি মর্নিং, আমরা সবাই জানি। এবার হঠাৎ করে গিয়ে তিনি বেল বাজিয়েছেন, কোনো রকম ইনফর্ম করে তিনি যাননি। তো ঘটনার সূত্রপাত ঠিক সেখান থেকেই। তো যথারীতি বুঝতেই পাচ্ছেন, এরকম বাড়িতে যদি হঠাৎ করে কেউ চলে আসে, তো সেটাতে তো একটা বিরক্তির জায়গা থাকেই, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। সেটা যে কোনো ভিউয়ার্সও বুঝতে পারবেন, যে কোনো বড় ব্লগারও বুঝতে পারবেন, আমরা সবাই বুঝতে পারবো। আমাদের যদি কেউ কোনো ইনফর্ম করলো না, হঠাৎ করে ভাবুন আমরা ঘুমুচ্ছি, হঠাৎ করে আমাদের ডোরবেল বেজে উঠলো এবং আমরা খুলে দেখলাম একজন বলছে। এবং নর্মালি কি হয়, আমরা যখন ঘুমোই টুমোই বা আমরা তো অতটা প্রেজেন্টেবল হয়ে ঘুমোতে পারছি না, হঠাৎ করে উঠে গিয়ে আপনি যখন দরজাটা খুলছেন, দেখছেন আপনার সামনে একজন কোনো আপনাকে, আপনার সাবস্ক্রাইবার বা কেউ দাঁড়িয়ে আছে এবং আপনাকে সে মানে করছে। তো সেই জিনিসটা খুবই না একটা ইরিটেটিং হয়ে যায়। মানে ভালো লাগার থেকেও একটা ইরিটেশনটা প্রচণ্ডভাবে হয়। এবং আমি বুঝতে পারছি সেই মুহূর্তে ওদের অবস্থাটা। ঠিক আছে, এবং যেহেতু সকালটা যদি ওরকমভাবে শুরু হয়, সারাটা দিন কিন্তু তার এফেক্ট থাকে। হ্যাঁ, যেহেতু একটা ইরিটেশন হয় এবং কোথাও না কোথাও, যেটা মামন আজকে বললো যে তার বাড়ির, এটা খুব নর্মাল। কারণ সবার ধরুন বাড়ির পুরুষরা নয় বাইরে কাজ করতে যাচ্ছে, তো সেখানে একটা বিরক্তি থাকে, সব কিছু মানে ঘরে মোটামুটি একটা বেশ একটা অশান্তি কিন্তু ক্রিয়েট হয়ে যায়, সেটা অস্বীকার করে কোনো লাভ নেই। তো এখন ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা হয়েছে এবং এর ফলে তো আমরা বুঝতেই পাচ্ছি কিছু একটা হয়েছে প্রবলেম। তো এখন সেজন্য ও যেটা বললো যে আপনারা কেউ আমার বাড়িতে আসবেন না, রাস্তাঘাটে দেখা হলে কথা বলুন, কিন্তু আমাকে, আমার সামনে কেউ মানে আমার বাড়িতে কেউ আসবেন না। আর যদি রাস্তাঘাটে দেখা হয় আপনারা কথা বলুন, আপনারা ইশারা করবেন না। আর একটা ও কথা বলেছে, সেটা হচ্ছে যে ও কোন শপিং মলে গেছিলো ওর মেয়েকে নিয়ে, তো সেখানে কে একজন ও মানে কোনো একটি বাচ্চা বোধহয় ওদের লুকিয়ে ছবি তুলেছে। তো সেইটাকে ও ভীষণভাবে বললো বাচ্চাদের এরকম ইয়ে করা উচিত না, করা। আমি একটাই কথা বলবো, খারাপ লাগা অবশ্যই থাকে, কিন্তু মামনদের মতো যারা ব্লগার রয়েছে, যেই জায়গায় রয়েছে, তাদেরকে একটু বোধহয় কথা বলতে গেলে না একটু ভেবে চিনতে বলতে হবে। মানে জিনিসটা যেটা বলেছে সেটার মধ্যে কিন্তু কোনো রকম মানে আমি ইয়ে করতে পারি না। কারণ ভোর 6টার সময় যদি কারো বাড়িতে কীরকম কোনো বিনা নোটিসে কেউ এরকমভাবে চলে যায় কোনো একজন ব্লগারদের বাড়ি, আমরা কি জানি এরকম ধরনের ব্লগার ইউটিউবে এরা না নর্মালি একটা সেলিব্রিটির মতো হয়। ঠিক আছে, তো তার বাড়িতে হঠাৎ করে এরকমভাবে যাওয়া এবং কোনো বিনা ইনফর্মকে, এবং সেখানে গিয়ে একটা তো খারাপ লাগা অবশ্যই থাকবে না। তো সেখানে হঠাৎ করে পৌঁছে যাওয়া, মানে আজকালকার যা যুগ পড়েছে দেখুন, কারুর বাড়িতে কারুর বাড়ির যাওয়া নেই, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। সবাই প্রচণ্ড ব্যস্ত, সবাই এই সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত, সবাই নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত, সবাই নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত। তো সেখানে কিন্তু ওই ফোনে মাঝে মাঝে কথা হয়, কিন্তু কারুর বাড়িতে যাওয়া রেগুলার বেসিসে এগুলো কিন্তু এখন আর নেই। তো সেক্ষেত্রে ঠিক আছে, কোনো মানুষকে ভালোবাসলে অবশ্যই তার সঙ্গে আমরা চাক্ষুষ মানুষটা কীরকম আমি দেখতে অবশ্যই যাব, কিন্তু সেটা আমাকেও ভাবতে হবে যে একটা টাইম জ্ঞান অবশ্যই থাকতে হবে। এবং টাইম জ্ঞানের থেকেও বড় কথা আমার একটা, যে এই টাইমে আমি যাচ্ছি সে কোনো অসুবিধা হবে না, তো আমি হঠাৎ করে যাচ্ছি। এবং সবথেকে বড় কথা, যদি উইকডেতে গিয়ে থাকে, তো সেখানে ধরুন তার পরবর্তীকালে তার বাড়ির লোকেরাও অফিস কাছারি বেরোবে, স্কুল কলেজ বেরোবে, তো সেটাও তো ভাবতে হবে। আর সকলেরই তো কাজ আছে, তাই না?
তো এইটাও কিন্তু অবশ্যই তার ভেবে যাওয়া উচিত ছিল। কিন্তু পার্টিকুলার একজনের জন্য ওর সমগ্র যারা সাবস্ক্রাইবার, আমি ওর কমেন্টস বক্সটা দেখলাম, ম্যাক্সিমাম যারা রয়েছেন তারা বলছেন যে আমি কিন্তু তোমাকে আনসাবস্ক্রাইব করলাম না, আমি করিনি আনসাবস্ক্রাইব, কারণ আমার মনে হয় না যে ও যেটা বলেছে অবশ্যই ভীষণ রুডভাবে বলেছে, কিন্তু যেহেতু ওর ব্লগ দেখতে আমি ভালোবাসি সেজন্য আমি ওকে কিন্তু আনসাবস্ক্রাইব করিনি। কারণ আমার ওর যে ফিলিংসটা সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে, ও অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হয়েছে সেটাও বুঝতে হবে। এবং আরেকটা জিনিস বলি, আজকে ও যে ভিডিওটি করেছে, মানে আজকেই তো বোধহয় ভিডিওটি করেছে দেখলাম, তো সেখানে এখন কিন্তু ইদানিং আপনি দেখবেন খুব নিউজে আসছে যে আমি দেখলাম দমদমে না কোথায় আরও অনেক জায়গাতে ভীষণভাবে এই হঠাৎ করে বাড়িতে ডাকাতি, চুরি ডাকাতি এগুলোও হয়েছে। সুতরাং কে সাবস্ক্রাইবার এবং কে কোন কোনো উদ্দেশ্যে এসছে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন না। এমনও হতে পারে সে হয়তো আপনার ভিডিও দেখে কিন্তু তার হয়তো বুঝতেই পাচ্ছেন কোনো খারাপ উদ্দেশ্য আছে, তো সেক্ষেত্রে হঠাৎ করে কারো বাড়িতে যাওয়া বা এই ধরনের জিনিসগুলো কিন্তু একদমই সমীচীন নয়। সেই জন্য ও হয়তো ওই কথাটা ঠিক ওইভাবেই বলেছে। তবে হ্যাঁ, ও যেভাবে রুডভাবে বলেছে সেটাতে আমিও একদম সেটা এগ্রি করছি না। ওর কিন্তু আরও একটু ভদ্রতার মোড়কে জিনিসটা বুঝিয়ে বলা উচিত ছিল, যে এরকমভাবে মানে একজনকে দিয়ে সবাইকে বিচার করতে পারি না। এটা গেল ওর বাড়িতে যাওয়া নিয়ে, কিন্তু বাদবাকি ও যেটা বলেছে যে রাস্তাঘাটে দেখা হলে আপনারা আমার সাথে কথা বলবেন, কোনো ইশারা করবেন না, এইটাতে না আমি সমর্থন করতে পারলাম না। কারণ অনেকেই থাকেন এমন, হয়তো রাস্তাঘাটে কোনো একজন, আমি যদি ধরুন কোনো একজন বড় ব্লগারকে দেখি, আমি কিন্তু আমার সঙ্গে যে থাকবে তাকে দেখিয়ে বলবো দেখ দেখ ও মুখ জায়গায় ব্লগ করেই করে, আমি কিন্তু ফার্স্টে আমার রিয়াকশন কিন্তু এটা হবে। কারণ আমি যে ধরুন তার সাথে কথা বলতে যাব, সে যদি কথা না বলে তখন কিন্তু খারাপটা আমার লাগবে। তো সেইটা কিন্তু মানুষজন ভাবে। আর তারপরে বলেছে একটা মলে গিয়ে যে ও আর ওর মেয়ে গেছিল এবং সেখানে ছবি কেউ তুলেছে কোনো একটি বাচ্চা। দেখুন, এটা হতেই পারে, আজকালকার বাচ্চারা মোবাইল নিয়ে সবসময় থাকে, তার মানে তো এই নয় যে সে মায়ের কাছ থেকে মোবাইলটা চেয়েছে মানেই তার মা তাকে এটা শিখিয়েছে বা তার মা জানতো যে ওইভাবে সে ছবি তুলবে, ঠিক আছে? কারণ এই ধরনের যখন একটা পাবলিক প্ল্যাটফর্মে কেউ আছে যার এত এত সাবস্ক্রাইবার, যাকে এত এত মানুষ ভালোবাসে, সেখানে তারা কিন্তু সেলিব্রিটির মতোই হয়ে যায়। তো সেই জিনিসটা কিন্তু অবশ্যই একটু ভাবতে হবে। আরেকটা জিনিস তো লাস্টে অবশ্যই বলবো, সাকসেস কিন্তু অনেকেই সামলাতে পারে না, কারণ সাকসেসটা সামলানো কিন্তু একটা অনেক বড় একটা বলা যেতে পারে, মানে সেখানে শিক্ষার প্রয়োজন আছে। আমি শিক্ষা বলতে এখানে একাডেমিক কোয়ালিফিকেশন বলছি না, কিন্তু সাকসেস সামলানোর জন্য কিন্তু একটা মিনিমাম একটা কি বলবো অনেক কিছুর প্রয়োজন আছে। আমরা অতীতে দেখেছি অনেক বড় ব্লগার, অনেক সাবস্ক্রাইবার ছিল তার এক সময়, কিন্তু ওই যে নাকের ডগায় চিরুনি ঘুরিয়ে অসভ্যতামি করার পর তারপরে কিন্তু তার চ্যানেলের আজকে যা অবস্থা সেটা কিন্তু ভাবাও যায় না। আবার সেই অসভ্যতামি সে কিন্তু শুরু করেছে ফেসবুকে, ঠিক আছে? ফেসবুকে ভিডিওতে চ্যাটাং চ্যাটাং করে কথা বলছে, তো জানি না সেইখানেও মানুষজন কত তার ভিডিও দেখবে। কাজেই একটাই বলবো যে আমি অবশ্যই ওর যে ব্যাপারটা ও বাড়িতে যাওয়া নিয়ে বলেছে, আমি এটাকে পূর্ণ সমর্থন করি। কারণ আমার যেটা মনে হয় যে বাড়িতে যখন তখন চলে যাওয়া, আর একজন ব্লগার মানে তো এই নয় যে সে সবসময় প্রেজেন্টেবল থাকবে, সে সবসময় রেডি থাকবে একদম কাউকে সে তার বাড়িতে গেলে তাকে ওয়েলকাম করার জন্য। তো এইটা তো ভাবতে হবে না, কারণ একটা আফটারঅল সেও একটা সংসার করছে, তার সংসারে আমরা তো দেখি ও সমস্ত কাজ প্রায় নিজেই করে, তার সব কিছু কাজকর্ম থাকে, তার একটা রুটিন থাকে, তার বাড়িতে তার প্রিয়জন রয়েছেন। তো সমস্ত কিছু ভেবে চিন্তে কিন্তু এটা ভাবতে হবে যাতে সে আমার জন্য, আমি তাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু সে আমার জন্য তার ভালোবাসার মানুষগুলোর কাছে কোনো অসুবিধায় না পড়ে, সেটাও কিন্তু ভাবতে হবে। কিন্তু মামন যে পরের দুটো জিনিস বলেছে সেটাকে আমি কোনোভাবে সমর্থন করি না, যে কেউ এইভাবে ইশারাতে কথা বলবে, কে কীরমভাবে কথা বলবে বা কে কাকে ইশারা করবে সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার, সে কাউকে জিজ্ঞেস করে করবে না। কিন্তু এই জিনিসটাকে আমি কোনোভাবেই সমর্থন করলাম না। কাজেই অবশ্যই আমাকে তার জায়গাটা বুঝতে হবে, সে যে জায়গা থেকে বলেছে। তবে আমি একটাই রিকোয়েস্ট করব যে এরকমভাবে কাউকে আনসাপ করা বা এগুলো আমার মনে হয় ঠিক না। হয়তো সে একটা ভিডিওতে হয়তো কোনোভাবে সে কিছু বলেছে, হয়তো আমাদের তার সিচুয়েশনটাও বুঝতে হবে। আজকে আমার বাড়িতে যদি হঠাৎ করে কেউ এরকম ভোর 6টার সময় চলে আসে, আমার কীরকম রিয়াকশন হবে সেটাও কিন্তু ভাবতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। আমার কোনো রকম কাউকে অসম্মান করার উদ্দেশ্য ছিল না। আমি একটাই কথা বলবো যে
যারা বড় বড় ব্লগার আছেন তারা কিন্তু একটা সেলিব্রিটির জায়গায় নিয়েছেন, তো সেই জন্য মানুষ হয়তো একটু সেলিব্রিটিতে দেখতে আমরা কিউরিয়াসিটি হই না সেরকম। এখন বড় বড় যারা সেলিব্রিটি থাকে তাদের তো সমস্ত কি বলবো, তাদের তো অনেক কিছু থাকে, তাদের পাইলট থাকে সঙ্গে, তারপর তাদের বডিগার্ড থাকে, অনেক অনেক কিছু ব্যাপার থাকে, তো সেখানে তো মানুষ পৌঁছতে পারে না। কিন্তু ইউটিউবের সেলিব্রিটির কাছে মানুষ একটু যদি অ্যাড্রেসটা জানে পৌঁছে যায় যখন তখন ভালোবাসার টানে। কিন্তু সেই ভালোবাসাটা অনেক, কিন্তু তাকে ভালোবাসতে গিয়ে তার লাইফে আমরা কোনো রকম অসুবিধা সৃষ্টি করব না, তাই না? তাই এইটা একটু ভাবতে হবে। কাজেই আমরা তাকে অবশ্যই ভালোবাসবো, আমরা যদি রাস্তাঘাটে দেখা হয় তার সাথে কথা বলবো, ইশারা করবো কিনা সেটা একান্তই আমাদের ব্যাপার। কিন্তু আজকে মামুন যেভাবে বলেছে প্রথম পয়েন্টটার সঙ্গে আমি পুরোপুরি এগ্রি করছি। আমার এটা মনে হয়েছে যে আজকালকার যুগ অনুযায়ী ঠিক ঠিক আছে। দেখুন, কেউ একজন হঠাৎ করে আসবে, সে সাবস্ক্রাইবার বলবে, কিন্তু সে যে বাড়িতে, ধরুন এরকম তো অনেকেই থাকে, চোর ডাকাত বেশি আসছে না সেরকম তো কোনো ব্যাপার নেই, আজকাল আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। তাই সেটাকে আমি সমর্থন করছি মামুন যেটা বলেছে, কিন্তু পরবর্তী দুটো যে পয়েন্ট বলেছে এটাকে আমি সমর্থন করছি না। এটা হলো আমার মতামত, আমার পয়েন্ট অফ ভিউ, হয়তো অনেকের অন্যরকম হতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করানো রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।